একজন বৃদ্ধ পিতা, বয়স তার ৮০-র কোটা পেরিয়ে গেছে। চুলদাড়ি পেকে একেবারে কাশফুলের মতো সাদা হয়ে গেছে। এখন তিনি মৃত্যুর পথযাত্রী, আখেরাতমুখী। দুনিয়ার সকল কামনা বাসনা মোহ মায়া নিঃশেষ হয়ে গেছে তার। একদিন তিনি তার সন্তানদেরকে ডাকলেন। মাত্র ৩ ছেলে তার। শ্রদ্ধেয় পিতার ডাকের সঙ্গে সঙ্গে একে একে ছেলেরা সবাই হাজির হলো। যথাযথ আদব ও সম্মান প্রদর্শনপূর্বক সবাই বসল। তার সামনে বসে তারা তাকে সালাম করলো। তারা অবাক হয়ে দেখতে লাগলো তাদের বাবার হাতে একটি হীরার টুকরা চিকচিক করছে। সবার মন খুশিতে নেচে উঠল। বিপুল কৌতূহল আর উচ্ছ্বাসে চকচক করছে চেহারাগুলো। নিশ্চয়ই তিনি তাদের এটা দিয়ে দিবেন। সবাই হাজির হলে পিতা সকলকে ডাক দিলেন এবং বললেন, তোমরা সবাই আমার হাতে একটি মূল্যবান হীরার টুকরা দেখতে পাচ্ছ। এটা পাওয়ার আশা তোমরা সবাই করো, তাই না? কিন্তু না, তোমরা সবাই এটা পাবে না। তোমাদের মধ্যে সেই এটা পাবে যে একটি ভালো কাজ করবে। বাবার কথা শেষ হলে প্রথম ছেলে এগিয়ে এলো। সে বলল, বাবা, আমার নিকট একজন অপরিচিত লোক এসে তার ধন সম্পদ আমানত রাখতে বলল, যাকে আমি কোনোদিন দেখিনি। ইতিপূর্বে কখনো আমার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তখন আমি মনে মনে নিয়ত করলাম, এই লোকটির সঙ্গে আমি কোনো প্রকার প্রতারণা করব না, তাকে ফাঁকি দেওয়ার চেষ্টা করব না। যখনই সে তার গচ্ছিত সম্পদ নিতে আসবে, তখনই তার সম্পদ তাকে বুঝিয়ে দেব। বাস্তবে তাই করলাম। সে তার সম্পদ ফেরত নিতে এলে তার সম্পদ তাকে ফিরিয়ে দিলাম। ছেলের কথা শেষ। এবার পিতার বক্তব্য। হে আমার আদরের সন্তান, এটা আমানত, আর আমানত রক্ষা করা জরুরি। সুতরাং এর কোনো বিনিময় হতে পারে না। পিতার বক্তব্য শুনে সে নিরাশ হয়ে ফিরে গেল। এবার এগিয়ে এলো দ্বিতীয় ছেলে। সে বলল, আমি ছোট্ট একটি বালককে দেখলাম যে সাঁতার কাটতে জানে না। সে পানিতে ডুবে যাচ্ছে। তখন আমি ছুটে গিয়ে ডুবে যাওয়ার পূর্বেই মৃত্যুর ভয়াল থাবা থেকে তাকে বাঁচিয়ে দিলাম। ছেলের কথা শেষ হলো। এবার বাবা বললেন, হে আমার প্রাণপ্রিয়, এটা হলো মানবতা, আর মানবতা প্রত্যেক মানুষের জন্য আবশ্যক। অতএব এর কোনো প্রতিদান হতে পারে না। পিতার বক্তব্যে সেও হতাশ হয়ে ফিরে গেল। সবার শেষে এগিয়ে এলো তৃতীয় ছেলে। সে বলল, আমার শত্রু যে সর্বদা আমাকে কষ্ট দিত, এমনকি সুযোগ পেলে আমাকে হত্যা করতেও দ্বিধা করত না, তাকে আমি দেখলাম সে ঘুমিয়ে আছে নদীর তীরে। হয়তো অল্প সময় পরে সে নদীর সাগরের পানিতে হারিয়ে যাবে চিরদিনের তরে। তখন আমি তার শত্রুতার কথা ভুলে দৌড়ে গিয়ে তাকে নির্ঘাত মৃত্যুর হাত থেকে উদ্ধার করলাম। ছোট ছেলের কথায় বাবা খুব আনন্দিত হলেন, দারুণ মুগ্ধ হলেন। আদর সোহাগে তাকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, হে আমার কলিজার টুকরা, স্নেহের দুলাল, তুমি পেতে পারো এই অমূল্য হীরাখণ্ড, মহাপুরস্কার। তোমার কাজই উত্তম, প্রশংসার দাবিদার। এরকম ভালো কাজ একমাত্র উন্নত চরিত্র ও মহৎ দিলের অধিকারী লোকেরাই করে থাকেন।